আবার কাজে ফিরে যেতে হবে। অসম্ভব। ও মিচ, বাকিদের জন্য তোমার কোনো অ্যাডভাইস আছে? আমার হয়ে তারাগুলো বন্ধুরা, ঠিক আছে ওস্তাদ। সমীকরণ মিলিয়ে নিও যেন সব ঠিকঠাক থাকে। ওরা কি কোনো কোডে কথা বলছে? আমি তোমাকে মিস করব। হ্যাঁ, সেরকমই কিছু একটা হবে। বেশি মিস করো না আমাকে। আমি ঠিক সামলে নেব। তোমরা ক্যাম্পে ফিরে যেতে পারো, তোমরা সেফ। হ্যাঁ ভালো হলো। ঠিক আছে। আপাতত আপাতত আগের জীবনে ফেরা। গত 10 দিনের কি দারুণ একটা অভিজ্ঞতা হলো ভাই, অবিশ্বাস্য। এবার একটু বসতেই হবে। হ্যাঁ, আমারও। আমি তো একদম হতবাক। আমার মনে এখন অনেক কিছু চলছে। হ্যাঁ। তোমার কেমন লাগছে? আমি এই খেলাটা শুধু আবেগ দিয়ে খেলতে চাইনি, এই আর কি। বুদ্ধিমতী। অবশ্যই। অন্য সবকিছুর চেয়ে আমি বেশি ভাবছি যে কে আসলে জেতার পর টাকাটা আমার সাথে ভাগ করে নেবে। ওরা যখন $2.5 লাখ জন্য লড়ছে, তখন আমি আপনাদেরও কিছু টাকা দিতে চাই, কারণ আমরা 50 কোটি সাবস্ক্রাইবারের মাইল ফলকের কাছে পৌঁছে গেছি, যা আমি কোনোদিন সম্ভব হবে বলে ভাবিনি। গত কয়েক বছরে আপনাদের এই অকুণ্ঠ সমর্থনের জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই খুশিতে আগামী 30 দিন পর্যন্ত আমি প্রতিদিন একজন সাবস্ক্রাইবারকে $1000 করে দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। মিচেল এভাবে হুট করে বাদ পড়ায় বাকি ছেলেরা বুঝতে পারলো অ্যাশলির মন পেতে হলে তাদের অসাধারণ কিছু একটা করতেই হবে। তাই আমরা যে ঘরটা বানিয়েছি সেখান থেকে শোয়ার ঘর পর্যন্ত একটা রাস্তা বানানোর চেষ্টা করব। আমার মনে হয় অ্যাশ এটা দেখে খুব খুশি হবে। কিন্তু ওরা বোধহয় আবেগে একটু বেশি ভেসে গিয়েছিল। কি হচ্ছে? ভাই পুরো জমে যাবে। তোমরা কি ভুলে গেলে নাকি 3, 2, 1 হ্যালো হ্যালো। যে আমি এখানে আছি? তাড়াতাড়ি। পরের বার এটা মাথায় রেখো। সাহায্য করতে চাও? না, বেশ। আমি বলছি এখন ওটা এইভাবে সাজানোর দরকার নেই। আমার মনে হয় ওরা সবকিছু ভুলে গেছে, ভুলেই গেছে যে আমি এখানে আছি। আমি তো এখানকার রাজকুমারী। আমি এখন বোর হচ্ছি, ইচ্ছে করছে সবাইকে তাড়িয়ে দিই। উফ, অ্যাশলি কোথায়? সব চেষ্টা যখন বিফলে গেল, তখন ওরা ওকে সামুদ্রিক মাছের ডিনার দিয়ে খুশি করার চেষ্টা করলো। কাম অন লোগান, আরে তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো লোগান। লোগান! ও এটা খেতে কিন্তু দারুণ হবে। যা করেছি সেটার ফল কি শুধু এইটুকুই? আমার মনে হয় তুমি সবসময় অভিযোগ করো অ্যাশলি। আমার সত্যি মনে হয়। আমি যদি ভুল হই তাহলে বলো। আমার মনে হয় সবকিছুতেই তুমি মানে তোমার কিছুই খুব একটা ভালো লাগে না। আর আমার সত্যি খারাপ লাগে, কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। ঠিক আছে, দুঃখিত। মিস্টার বিস্ট যেন ব্যাকগ্রাউন্ডে বলছে, এবার ড্যানির বাড়ি যাওয়ার রাস্তা তৈরি হলো। 15 নম্বর দিন। কাগজে কলমে ড্যানির হাতে আরো কয়েকদিন সময় ছিল অবস্থাটা আরো শোচনীয় করার জন্য। হ্যারি পটার আমার খুব প্রিয়। আমি মাত্র কয়েকটা পার্ট দেখেছি। আমি তো সব বই পড়ে ফেলেছি। আমার কাছে ওগুলো কোনোদিনই তেমন মজার মনে হয়নি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে। 15 নম্বর দিনেই আমি বিদায় নিচ্ছি আমার কমেন্টের জন্য। আমি তোমাদের মিস করব। কি বলতে চাইছো? হয়তো 15 নম্বর দিনেই আমি এলিমিনেট হয়ে যাব। মাথা ঠান্ডা রাখো ভাই, বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, আর সেটা ভাঙতে লাগে মাত্র 1 মুহূর্ত। তুমি কি বুঝতে পারলে আমার কথাটা? ঠিক বলেছো, তোমরা একদম ঠিকই বলছো। এবার দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত অ্যাশলি ওকে নিয়ে বসলো আর বুঝিয়ে বলল কেন ওদের মধ্যে আর কিছু হওয়া সম্ভব নয়। আমার মনে হয় না তুমি আমাকে নিয়ে একটু চিন্তিত। আমার কোনো বিপদ হলে আমি যদি ডেরেক বা গ্যারিকে ডাকি, আমি নিশ্চিত যে ওরা সব কাজ ফেলে ছুটে আসবে। কিন্তু আমার মনে হয় না তুমি সেটা করবে। দেখো অ্যাশলি, আমি শুধু এটাই বলতে চাই, আমি তোমার বন্ধু হতে চাই। আমার মনে তুমি সবসময় আমার বন্ধুই থাকবে। তো এখন থেকে আমি আরো বেশি চেষ্টা করব। আর আগে না করার জন্য আমি ক্ষমা চাইছি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। বন্ধুরা, আমি সত্যিই জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি এটুকু জানি যে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য আমি জান প্রাণ দেবো। হয়তো এতে আমার চিন্তা আরো পরিষ্কার হবে, আবার হয়তো মনে হলো ওর সব টাকা মেরে দিই, কিছুই বলা যায় না। আমি শুধু আশা করছি যে এমন কিছু একটা ঘটুক যাতে আরো বেশি দিন আমি এখানে থাকার সুযোগ পাই। ড্যানি জানতো না, তবে আমি ঠিক সেই সুযোগটাই নিয়ে আসছিলাম। আজকের খেলাটা বেশ মজার হতে যাচ্ছে। আমি কি এখানে ও দর্শক? হ্যাঁ, তুমি অবশ্যই একজন দর্শক। চমৎকার। হ্যাঁ। আমি ওর সাথে ভালোবাসি। দারুণ, চলো শুরু করা যাক। যেহেতু $2.5 লাখ বাজিতে রয়েছে, তাই আমি তোমাদের সুযোগ দিতে চেয়েছিলাম অ্যাশলির প্রতি তোমাদের ভালোবাসা প্রমাণ করার। তাই আজকে তুমি বাড়ি যাবে কিনা
সেটা আসলে তোমার নিজের হাতেই। ও পরের এই চ্যালেঞ্জটা হলো পাজল রিলে, যেখানে অ্যাশলির ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগাতে হবে। পাজলের টুকরোগুলো আনার জন্য তোমাদের সমুদ্রের অনেক গভীরে সাঁতরে যেতে হবে। যে সবার আগে ফিরে এসে অ্যাশলির হৃদয়টা আবার নতুন করে গড়তে পারবে, সে আজকে ইমিউনিটি পাবে। অ্যাশলি তাকে কোনোভাবেই বাড়ি পাঠাতে পারবে না। চলো শুরু করি। এটা হলো অ্যাশলির হৃদয়। সবার আগে এটা তোমাকে ঠিক করতে হবে, তা না হলে তোমাকে আজকে বাড়ি যেতে হবে। সম্ভবত। ওকে জিততে দিতে পারো না। তাহলে তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ 3, 2, 1। ড্যানির দৌড় দেখে মনে হচ্ছে এই গেমটাই ওর জীবন নির্ভর করছে। অ্যাশলিকে শেষ পর্যন্ত খুশি রাখার জন্য ওর ওই অতিরিক্ত 5টা দিন খুব দরকার। কিন্তু ড্যানি তো অনেক দূর চলে যাচ্ছে। ওদের মধ্যে দুজন সবচেয়ে দূরের টুকরোগুলো নিল আর বাকি দুজন নিল সবচেয়ে কাছেরগুলো। দেখা যাক কি হয়। আর লোগান সবার আগে বেরিয়ে এসেছে। চলো চলো। লোগান তার পাজলের প্রথম টুকরোগুলো নিয়ে এলো। ডেরেকও নিয়ে এসেছে। ড্যানি চেষ্টা করো, এখনই বাদ পড়ে যেও না। চলো। চারজনই যখন তাদের প্রথম ব্যাগের টুকরোগুলো পেল, তখন তারা বুঝতে পারলো এই চ্যালেঞ্জটা আসলে কতটা কঠিন। ওরা ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, ওদের দম ফুরিয়ে এসেছে। এটা সত্যি অবিশ্বাস্য। লোগান তুমি দারুণ করছো। তুমি পারবে। ও একটু জিরিয়ে নিয়ে পাজল বানাচ্ছে। ড্যানি সবাইকে টেক্কা দিয়েছে। ওরা যখন জলে বিশ্রাম নিচ্ছে, ড্যানি তখন পাজল মেলাতে মেলাতে বিশ্রাম নিচ্ছে। আমি এটা আশাই করিনি। এই মুহূর্ত পর্যন্ত ড্যানি সবার আগে আছে। ড্যানি যদি জিতে যায় আমি কি করব সত্যিই বুঝতে পারছি না। গ্যারিও ড্যানির কৌশল নিয়েছে, পাজল মেলানোর ফাঁকে বিশ্রাম নিচ্ছে। লোগান ওদিকে ওখানে বেশ হিমশিম খাচ্ছে। লোগান তো শুধু ভেসে আছে। দাঁড়াও, ডেরেক বোধহয় ভুল রঙের দিকে চলে গেছে। ওর তো কমলা রঙের টুকরো নেওয়ার কথা ছিল। লোগান সব টুকরোগুলো নিয়ে সবার আগে পৌঁছে গেছে। ড্যানি এখনো তার তৃতীয় ব্যাগটা পায়নি। লোগান তুমি কিন্তু জিততে পারো। ঠিক এখানে। ঠিক আছে, ড্যানি ফিরে যাচ্ছে। ড্যানি দৌড়াচ্ছে। এই পাজলটা মেলাতে পারলেই তুমি জিতে যাবে। চালাও ড্যানি, প্রায় পৌঁছে গেছো। 1 থেকে 10-এর মধ্যে বলে তুমি কি কতটা পেয়েছো? 11। লোগান তুমি ভালো করছো। তোমার কি সব টুকরোগুলো এখানে আছে? যেহেতু ওর পাজলের বেশিরভাগ অংশ মেলানো হয়ে গেছে, ড্যানি এগিয়ে আছে। ও হয়তো এখনই খেলাটা শেষ করে দেবে। এই পর্যায়ে এসে যে আগে পাজলটা মেলাতে পারবে সেই হবে বিজয়ী। আমার খুব টেনশন হচ্ছে এবার। চালাও গ্যারি, তুমি পারবে। ও কিন্তু দারুণভাবে ফিরে এসেছে। চলো গ্যারি, চলো চলো। এগিয়ে যাও, যে কেউ এখন জিততে পারে। আমি আগে কখনো হার্ট বানাইনি। আমি তো শুধু মন আরে, ভেঙেছি। আমি সত্যি কনফিউজড। আমি ভাবিনি পাজল মেলানো এত কঠিন হবে, তবে ওরা সবাই বড্ড ক্লান্ত। লোগান তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। বন্ধুরা, এটা কিন্তু বাঁচা মরার লড়াই। এটা এভাবে হবে, করতেই হবে। ডেরেক তো এখানে উল্টোপাল্টা হাট বানাচ্ছে। পাজলটা খুব সহজ, কিন্তু সাঁতার কেটে এসে ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। ও বড় কিছু হতে চলেছে। ও কি পেরেছে? ওপরে না তোলা পর্যন্ত শেষ নয়। ও ড্যানি জিতে গেছে। ও পেরেছে, ও পেরেছে। না ম্যাচ ওদের মেরে ফেলো না। এটা তোমার জন্য অ্যাশলি। থ্যাঙ্কস সুইটি। ড্যানির হাটের চারপাশেই খাঁচাটা তোমার কেমন মনে লাগছে? হয় ওর পছন্দ হয়নি, তবে আমার ভালো লেগেছে। এটা হ্যামার প্রুফ। নিশ্চিত তো? না, তোমার এটা পরীক্ষা করার দরকার নেই। শোনো, এবার আসর তোমার। অ্যাশলি, তোমার কথা শুনতে চাই। আমার মাথায় এখন কিছুই আসছে না। কারো কিছু বলার আছে? তোমাদের 3 জনের মধ্যে একজনকে আজ চলে যেতে হবে। আমি নিশ্চিত তুমি সঠিক সিদ্ধান্তই নেবে। যাই হয়ে যাক, তোমাকেই ভালোবাসি। কাজটা বেশ কঠিন। তোমার কি মনে হয় ড্যানির হয়ে ও তোমাকেই টার্গেট করবে? কারণ তোমরা তো খুব ভালো বন্ধু। সুযোগ তো আছেই। হ্যাঁ, 100%। ড্যানির বাদ পড়ার কথা ছিল, কিন্তু ও আরো 5 দিন এখানে থাকছে। বড় জোর ওই 5 দিন, আমার তাই মনে হয়। আমি এটা করতে পারছি না। ও কি করতে যাচ্ছে আমার কোনো ধারণাই নেই। আমার মনে হয় অ্যাশলি নিজেও জানে না ও কি করতে চলেছে। উম, এটা খুব কঠিন। ভালোবাসি ভাই। আমিও। আমি এটা ভাবতে পারিনি। 15 নম্বর দিনটা এভাবেই কাটলো। ভাবুন 25 নম্বর দিনের কথা, যখন মাত্র 2 জন বাকি থাকবে, তখন ব্যাপারটা অদ্ভুত লাগবে। লোগান বিদায় নেবার পর ক্যাম্পের সবার মন একদম ভেঙে গেল। আমি লোগানকে খুব মিস করছি। আমার খুব মন খারাপ। আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই চ্যালেঞ্জে জেতার কোনো সুযোগ পেতে হলে ড্যানির এখন মরণপণ চেষ্টা করা দরকার, যাতে অ্যাশলি ওকে পছন্দ করে। আমি জানি আজ তুমি মনে মনে চাও আমি এখানেই থাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি তোমার উপর রাগ করবো না, কিন্তু তুমি এমন সব বোকা বোকা কথা বলো যে মাথা ঠিক থাকে না। মেয়েদের ব্রেন মাইনক্রাফট গেমের চেয়েও 1000 গুণ বেশি জটিল। কি? কিন্তু দেখা যাচ্ছে ও পরিস্থিতি আরো খারাপ করে তুলছে। আমার এখন ড্যানির আশেপাশে থাকতেই ইচ্ছে করছে না। আমার মনে হয় কিছুক্ষণ আমার একা থাকা দরকার। তুমি এই ক্যাম্পের প্রাণ, আমাদের তোমাকে দরকার। যতটা সময় লাগে নাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো।
না ভাই, অ্যাশলি কোনোভাবেই ড্যানিকে নিয়ে 25তম দিন পর্যন্ত যেতে পারবে না। একদম ওর গলা টিপে ধরবে। আমার প্রবলেম হলো ওর এই ডিসরেসপেক্ট নিয়ে। আমি একমত। একটা মেয়ের কাছে নিজের কথা বুঝিয়ে বলা যায়, তাকে ছোট না করেও। সময় হলে ও ঠিকই স্বাভাবিক হয়ে যাবে। আজকের দিনটা ওকে একা ছাড়তে হবে। 17 নম্বর দিনে অ্যাশলি সবার সাথে কথা বলা বন্ধ করে দিল, কিন্তু $2.5 লাখ জিততে চাইলে ওকে মানিয়ে রাখা ছাড়া ছেলেদের আর কোনো উপায় ছিল না। আমি শুধু চেষ্টা করছি যেভাবেই হোক কিছু টাকা সাথে নিয়ে ফিরতে। অ্যাশলির সঙ্গে ওই $2.5 লাখ ভাগ করে নেওয়ার বলতে গেলে সত্যি সত্যিই একটা সুযোগ এসেছে। সত্যি বলতে আমার মনে হচ্ছে টাকাটা আমি জিতেই গেছি। ডেরেক আর গ্যারি অ্যাশলিকে একা থাকতে দিল, কিন্তু ড্যানি ভাবলো এই সুযোগে ওকে একটু হাসিয়ে ওর মন জয় করে নেওয়া যাক। ও হয়তো মনস্থির করে ফেলেছে যে আমি এখানে আর থাকবো না, কিন্তু বলা তো যায় না। কি করছো তুমি? এই তো মন খারাপ করে পড়ে আছি। তোমাকে খুশি করার মতো একটা জিনিস দেখাবো। আমি ওই ছোট্ট লোগানটা বানিয়েছি। মন খারাপ। ঠিক আছে অ্যাশ, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আজ অ্যাশলির সাথে আমার সম্পর্ক আর আবেগের ক্ষেত্রে একটা বড় উন্নতি হলো। অ্যাশলির মন ভালো হতেই ক্যাম্পের সবার উৎসাহ আবার বেড়ে গেল। চলো সবাই মিলে যোগা করি। চোখ বন্ধ করো, নিঃশ্বাসের সাথে আমার জন্য ভালোবাসা ভরে নাও, আর প্রশ্বাসের সাথে তোমাদের সব মিথ্যে আর বিষাক্ত স্বভাব বের করে দাও। ড্যানি, এটা বুঝতে পারছো তো? আমি এখনো নিঃশ্বাস নিচ্ছি, ওগুলো বের করছি। তোমার সাথে থাকতে থাকতে আমার বুদ্ধি কমে যাচ্ছে, তবে এটা বেশ ভালোই লাগছে। এটাই আমার টেকনিক।